আজকে আপনাদের যে ব্লগটি উপহার দিতে যাচ্ছি এটা বৃষ্টির মধ্যে নাইট ক্যাম্পিংয়ের দ্বিতীয়তম ব্লগ। তো চলুন আজকের ব্লগ ভিডিওটি শুরু করি। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা নাইট ক্যাম্পিংয়ের দ্বিতীয়তম ব্লগ নিয়ে চলে আসলাম। সো আপনারা দেখতে থাকুন ব্লগটি কী হতে যাচ্ছে। আজকে আবহাওয়াটা একটু খারাপ। আগামী দিনে যে ছিল আমাদের যে কাজটা ছিল সেটা কিন্তু আজ আমরা খাবো। এটা সেই আগামী দিনের কাটানা। এটা আজকে এই জায়গায় বসে কিছুটা করতে হবে, গাছ লাগাতে হচ্ছে না। তো দেখতে থাকুন ভিডিওটা। এবার এই কাঠটা দুই টুকরো করা হবে। দেখুন গাছ কত দূর আছে গাছ। আমার সামনে এই যাকে দেখতে পাচ্ছেন এ অনেক শক্তিশালী। আপনারা দেখতেই পাচ্ছেন আজকে আবহাওয়াটা একটু খারাপ, বৃষ্টি হচ্ছে রাতের বেলা। দেখেন কি করে ভেঙে ফেলাইছে। দেখতে পাচ্ছেন যে এই জায়গাতে এটা রয়েছে, এটা কিন্তু অনেকটা শক্ত, অনেক শক্তিশালী। হ্যাঁ এটা শক্ত। আর এটা ভাঙতে আরে তোর কাছে তো কিছুই না এটা। হ্যাঁ তাই শব্দ শুনতে পাচ্ছেন যে কেমন শব্দ। দেখেন হাতের অবস্থা কি হয়েছে এর। খারাপ অবস্থা। তো প্রচুর শক্তি তোর গায়ে। হ্যাঁ গাইস ঠিক ভিজে যাচ্ছে, যত বর্ষা হচ্ছে তবু আপনাদের জন্য চল চল ভিতরে চল। তবুও কিন্তু আপনাদের জন্য ব্লগটি করা খুব জরুরি। আমাদের সাইডে অনেক বড় বড় গাছ। এটা একটা বাগান। আপনাদের নিশ্চয়ই এই চারিপাশের একটি ভিডিও দেখাবো দিনের বেলা। কত সুন্দর একটা পরিবেশ আমাদের সাইডে। আমরা দিনের বেশিটা সময়ই এই জায়গায় থাকি। অনেক সুন্দর একটা জায়গা। তো দেখেন কি করে ভাঙতেছে। ও অনেক শক্তিশালী। দেখেন একটা লোক আসতেছে রাতের বেলা বাগান থেকে। লোকটা এই জায়গা দিয়ে তার বাড়ি ফিরছে রাতের বেলা। বৃষ্টির মধ্যেও কোথা থেকে যেন ফিরছে। এই ভিজে যাচ্ছি তো। গাইজ আজকে বৃষ্টির জন্য আমরা কোথাও বেরোতে পারলাম না, তাই যে কাঠ আগের দিন আনা হয়েছে সেই কাঠ দিয়ে আজকের ক্যাম্পিংটা চলবে। কি মানে মারার জন্যই বানাইছি ওইটা। আমরা এখন এটা নিয়ে ভিতরে যাব। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভাঙাচুর তো চলতে অনেক সুন্দর হয়েছে, আর লাগে না, এটা হলেই যথেষ্ট। হাড়টা ভেঙে যাচ্ছে। সব থেকে কাঠের ভিতর এই বাঁশের মুথা এইটাই বেশি
হ্যাঁ, আগুন জ্বলে, এটাই খুব সুন্দর আগুন জ্বলে এটাই। এটাই শক্ত। শীতকালে এটা অনেক উপকারী, আর শীত তো অনেক তাড়াতাড়ি আগুন জ্বলে এটাই। শীতও পড়েছে, বর্ষাটা হচ্ছে অনেক। আজকে প্রচণ্ড শীত, তার ভিতর আবার আবহাওয়াটা একটু খারাপ। তাই শীতের আজকে সারাটা দিনই কেমন আবহাওয়াটা একটু খারাপ গেছে, আর রাতের বেলা তো বৃষ্টি শুরু হয়েছে। আইস ভিঙ্গি ফেলে দিস। তুই বারবার আমাকে মারার জন্য উঠাচ্ছিস কেন? তোর মারতে পারলে তো ভালো হইতো। ভিতরে গাড়ি খাবো না, ফোনে যেন চল না ঘরে ভিতরে। তো গাইস, এটা দিয়ে আজকের ক্যাম্পিং হবে, আমরা এটা নিয়ে যাচ্ছি। আর অবশিষ্টটুকু এই জায়গায় থাক আপাতত, পরবর্তীতে কাজে লাগবে। আমরা এটা তো গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সবগুলো আনা হয়ে গেছে। আমরা আগুন ধরাবো। তো আমরা দুটো তিনটা কাঠ দিয়ে আমরা আগুন ধরাবো, যেহেতু এটা অনেক বড়, তাই আমরা দুটো তিনটে কাঠ দিয়ে আপনারা সকালে আপনারা এই যে তলের যে এইগুলো দেখতে পাচ্ছেন কাঠ পোড়ানো, এটি গতকালকের তা। তো এর ভিতরই আমরা পরিষ্কার না করেই ধরাচ্ছি আজকেও। আজকে আমরা আগুন ধরে দিচ্ছি। তো এইগুলোতে আমাদের যথেষ্ট, কারণ রাতও অনেক হয়েছে, কারণ এই ভিডিওটা আমাদের এডিট করে তারপরে আপনাদের কাছে পৌঁছে দিতে হবে, সেজন্য অনেক কিছু করতে হবে আমাদের এখনো ঝামেলা। দেখেন কিভাবে তো দেখতে আগুন হবে ধরাচ্ছে। কিভাবে আমরা আগুন জ্বালাচ্ছি। এ কিন্তু অনেক সুন্দর আগুন ধরাতে পারে। পাতাগুলো একটু বাইরে ছিল তো, তার কারণে একটু ভিজা ভিজা লাগতেছে, তারপরেও ধরবে আগুন, সমস্যা নেই। মনে হচ্ছে ধরে যাবে। যেহেতু গাইস এটা কাঠ গতদিন পুরো কয়লা হয়ে গেছে, সেজন্য কয়লাতে একটু বেশি ভালো তাড়াতাড়ি আগুন জ্বলে, আগুন ধরে তাড়াতাড়ি। গাইস হাতের অবস্থা দেখছেন কি হয়েছে। তা আমাদের পাশে থাকবেন, এভাবে আমাদের পাশে থাকতে থাকবেন। তো এভাবে আপনাদের জন্য আরো সুন্দর সুন্দর নাইট ক্যাম্পিং ব্লগ আর ডেইলি ব্লগ তো আসতেছে, কোনো সমস্যা নেই। তবে দেখতেছেন অনেক আচ্ছা, সুন্দরভাবে আগুন ধরে গেছে। আচ্ছা এত পরিমাণে বরফ হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, এই যে আগুনের উপর ধরে রয়েছে, এই যে আগুন কোনো কিছুই মনে হচ্ছে না, কোন রকম মানে মনেই হচ্ছে না, এতটা ঠান্ডা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আপনারা যে আমাদের এই জায়গায় কোনো লোকজনই নেই, আর আরও দু একজন আছে, কিন্তু আবহাওয়ার কারণে তারা আজকে আসতে পারেনি। তো যেহেতু বর্ষা হচ্ছে, একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে। আমরা আপনাদের জন্য তো এই ব্লগটা করতেছি, আপনাদের জন্য উপহার দিতে হবে, যেহেতু ডেইলি ব্লগ, সেহেতু তো ব্লগ করাই লাগবে। আমরা ডেইলি ব্লগ দেওয়ার চেষ্টা করতেছি। আমরা প্রতিনিয়তই চেষ্টা করতেছি কিছু সুন্দর সুন্দর মুহূর্ত আপনাদের কাছে তুলে ধরার। আপনারাও আমাদের পাশে থাকবেন, যাতে আমরা এরকম ভিডিও আরো দিতে পারি আপনাদের সাথে। তাহলে আমরা আরো গ্রো করতে পারবো, বা আমাদের
আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারবো আপনাদের। একটু জলদি হতো পড়তেছে ধরেছে ধরেছে কাঠে ধরে গেছে একবার। কাঠে ইতিমধ্যে ধরে গেছে পাশে। এটা হচ্ছে বাঁশের মুঠা, বাংলা আমাদের গ্রাম্য ভাষায় এটাকে বাঁশের মুঠা বলে থাকি। বিভিন্ন জায়গায় বাঁশের খোরলও বলে। আজকে প্রচণ্ড শীত, আজকেই মনে হয় এই বছর সব থেকে বেশি শীত পড়ছে। দেখেন কত সুন্দর আগুন ধরেছে। তো শীতের সময় এইটাই দরকার সব থেকে বেশি। এইটাই গাইস, এইটাই হচ্ছে পারফেক্ট। এই যে সময়টা পার হয়ে আসলো, এই যে দেখুন, এই যে কিভাবে পাও সেকেন্ড এসছে, কোনো বোধই পাচ্ছি না, মানে কোনো সেন্স। মনে হচ্ছে আগুনের ভিতর হাত পাও রেখে দিই, কোনো ব্যাপার না শীতের সময়। আর আজকে যে শীত পড়েছে, আজকে শীতটা একটু অনেক অনেক পড়েছে। বেশি। যে শীত যখন আসে, এই শীতের সময়টা যখন ফিরে আসে, তখন কিন্তু পুরোনো দিনের যে আবেগ আনন্দ সেটাও কিন্তু আমাদের আবার ফিরে আসে। আবার একদিক দিয়ে বললে শীতকালটা অনেক কেউ ভালো। এই যে আমরা কিছুদিন পরে গ্রিল খাবো, তারপরে র্যাকেট খেলবো, সেটাও কিন্তু আপনাদের কিন্তু দেখাবো। আমাদের যেহেতু আজকে এই যে আগুন ধরাইছি কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে, সেই কারণে কিন্তু আমাদের ঠান্ডাটা আরো বেশি বেশি পড়েছে। তো আমাদের আগামী একটা আগামী ব্লগটাতে, আজকে তো বর্ষা হচ্ছে সেজন্য আর কি বাইরে যেতে পারলাম না। বাইরে এখনো বৃষ্টি হচ্ছে বাইরে, তার কারণে বাইরে যাওয়াটা সম্ভব নয়। তাই আজকে নেক্সট ডে, এর পরের দিন কিন্তু আমরা যে এর পরের দিন কিন্তু আমরা পুরো যে ওই যে কিছুটা রোদ দেখা যাচ্ছে, ওই যে একটা উঠান, ওই জায়গায় আমরা র্যাকেটের একটা ঠোঁট কাটবো। আশা করি আপনাদের সাথে শেয়ার করব সামনে। ওই জায়গায় রাতের বেলা একটু আড্ডার সাথে খেলাধুলাও হয়ে যাবে আমাদের। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আজকের ব্লগটা এই পর্যন্ত ছিল। আজকের ব্লগটা আমরা এই জায়গায় শেষ করব। আর আপনাদের পরের যে আজকের ব্লগটা এই পর্যন্ত শেষ করতেছি, কারণ এখন রাত অনেক হয়েছে, আমাদের ভিডিও এডিটিং করতে হবে, সেই ভিডিওটা আপনাদের কাছে পোস্ট করতে হবে। তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। এভাবে আপনারা আমাদের পাশে থাকবেন। যেহেতু আমরা নতুন নতুন ব্লগ শুরু করছি, তাই আমাদের অনেক ভুল ত্রুটি হতে পারে, সেটা আপনারা ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। তো ভালো থাকবেন।